হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, রুম্পাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই আজকে ব্লগটা শুরু করছি দাঁত ব্রাশ করা দিয়ে। তো এক এক দিন এক এক রকমভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যেরকম চিন্তা ভাবনা সেরকমই কাজ করছি। মুখ ধুয়ে ঘরে চলে এসেছি, এসেই চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে আমি বিছানাও তুলে নিয়েছি। চলে গেলাম সোজা রান্নাঘরে, গিয়ে চা করে নিলাম। আগে চা খাবো, তারপর কাজ শুরু করব। তো চা খেয়ে নিই, চা খাওয়া দাওয়া কমপ্লিট আমার। এদিকে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সকালবেলা খাওয়া হবে এর জন্য। তো ভাত ডাল আলু সিদ্ধ একসঙ্গে হতে থাক, ততক্ষণে চলো বাদ বাকি কাজ যেগুলো আছে সেগুলো করে নিই। ভাত হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এইদিকে কিন্তু ডালও হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সম্বার দেবো, ডাল সম্বারও হয়ে গেছে। ডাল সম্বারটা হতে থাক, ততক্ষণে আমি ডিমটা ছুলে নিয়ে আলুটা মাখা করে নিই। তো এদিকে আমি ডিম ছুলে নিয়েছি, আলু মাখা করে নিলাম, ডালটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন সকালে খাবো। তো এই দেখো সকালে সিম্পল খাবার, ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর স্যালাড। তো এই ছিল সকালের খাবার। এদিকে সকালের খাওয়া শেষ হয়ে আবারও ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না হবে। এদিকে ওগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলো ছুলে নিলাম। আলু এখনও ছোলা হয়নি। এদিকে বাইরে বৃষ্টি নামবে, ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি। এদিকে ভেন্ডি ভাজবো, ভেন্ডিটাও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এটা কিন্তু আমি আর পরে ধোবো না, জল দিয়ে এদিকে সমস্ত কাটাকুটি কমপ্লিট। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। ভেন্ডি দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ নুন দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে তারপর ভেন্ডি ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি আলুগুলো ছুলছি। আলু ছোটো আলু তো ছুলতে একটু টাইম লাগে। তো ছোটো আলু ছুলতে ছুলতে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, কিন্তু ছোটো আলু এখনও ছোলা হয়নি। ভেন্ডি ভাজা নামিয়ে আমি বসিয়ে দিয়েছি ডিম ভাজা। এদিকে ডিম ভাজছি, এদিকে আলুও ছুলছি। তো ডিম ভাজাও হয়ে গেছে, তবুও আমার আলু ছোলা হয়নি। তো আমি আলুগুলো ছুলে নিয়ে তারপরে ফিরে আসছি রান্নার দিকে। আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। আবারও গ্যাসটা ধরিয়ে কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আলু মশলাগুলো আর হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ঝোলের জন্য সামান্য জল। জলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিব ডিমের ঝোল। তো রেডি হয়ে গেছে ডিমের ঝোল। কালারটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। এদিকে সমস্ত রান্না রেডি, টেবিলের উপর সাজিয়ে রেখেছি। আমি এদিকে মুখের মধ্যে দুধের সর লাগাচ্ছিলাম, তো এটাই লাগিয়ে নিয়ে একটু ঘষাঘষি করে নিই। দেখো শুকিয়ে গেছে। এখন আমি যাবো স্নান সেরে আসছি। স্নান হয়ে গেছে। তো এই তো দেখো একবার রেডি হয়ে চলে এসেছি। এখন যাবো পুজো দিতে। চলো ঠাকুর ঘরে। পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার। তো তোমাদের দাদাভাই আজকে ফুচকা এনেছে, চলো ফুচকাটা খেয়ে নিই। তো ফুচকা খেয়ে তারপর যাব খাবার খেতে। তো ফুচকাও খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল, অনেকদিন পর খেলাম ফুচকা খাওয়া কমপ্লিট। এখন গেছি রান্নাঘরে খাবার খেতে। রান্নাঘরে খাবার নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছ আমি আর তোমার দাদাভাই একসঙ্গে খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখিয়ে দিলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার। তো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন চলো যাই ভিডিও এডিট করতে। তার আগে চুলটা চিরুনি করতে হবে, কারণ মাথাটা সকাল থেকে চিরুনি করা হয়নি। তো আমার চিরুনি করা হয়ে গেছে। এখন বসে পড়বো ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করার পর পোস্ট করবো, তারপর তোমাদের সকলের পরিবারে দেখা হচ্ছে। সবাই ভালো থেকে সুস্থ থেকে শুভেচ্ছা জানাই।